মোহতারাম হাজিরিন, আমরা যখন রাস্তায় থাকি তখন আমাদেরকে নজরের হেফাজত করতে আল্লাহ নবী বলেছেন। বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে বসা থেকে বিরত থাকো। রাস্তায় বসে আড্ডা মারবা, চা হোস্টেলে বসে আড্ডা মারবা, রাস্তাঘাটে বসে আড্ডা মারবা, এখান থেকে তোমরা বিরত থাকো, রাস্তাঘাটে তোমরা বসো না। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে আমরা নিরুপায় হয়ে যাই, রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো জায়গা থাকে না, সেখানে বসে আমরা কিছু দিনই আলোচনা করি। তা আল্লাহ নবী বললেন, যদি রাস্তায় তোমাদের বসতেই হয় তাহলে ফাতুত তরিক হাক্কাহা, রাস্তার হক তোমরা আদায় করে দাও। কল ওমা হাক্কুত তরিক, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি? রাস্তার হক আমরা কিভাবে আদায় করব? আল্লাহ নবী রাস্তার 5টা হকের কথা বললেন। 1 নম্বরে কি বললেন? গদ্দুল বাসার, রাস্তায় যখন তোমরা থাকবা তোমাদের চোখকে তোমরা তোমাদের নজরকে নিম্নগামী করবা। তাহলে রাস্তায় আমরা হাঁটবো উপর দিকে চোখ দিয়ে না, কোন দিকে? রাস্তায় আমরা যখন থাকবো আমাদের নজরকে আমরা নিম্নগামী করব। অকাফুল আজা, 2 নম্বর আদব হলো রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে এটা তোমরা সরিয়ে দিবা। রাস্তার ভিতরে কষ্টদায়ক জিনিস অনেক সময় থাকে না, আপনি হাঁটতেছেন, দেখলেন যে একটা ব্লেডের টুকরা পড়ে আছে, এটা আপনি যদি মুমিন হন এই হক আদায় করে দেবেন, এটা রাস্তার সাইডে সরিয়ে দিবেন। এই সুন্নাহ আমরা কেউ পালন করতে চাই না। রাস্তায় একটা কলার সিল্কা পড়ে আছে, আপনি একটু দূরে সরিয়ে দেন। কত বড় ফজিলত জানেন? বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দিল, সাতারাল্লাহু লাহু ওয়া গাফারা লাহু, আল্লাহ ওই মুহূর্তে খুশি হয়ে তার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দিলেন, রাস্তার সাইডে সরিয়ে দিলেন, আল্লাহ ওই মুহূর্তে আপনার উপর খুশি হয়ে যায়। গাফার আল্লাহ, এবং অতীত জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রাস্তার 2 নম্বর হক হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। 3 নম্বর হক হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে আমরা অনেককে সালাম দিই, সালামের জবাব অনেকে জোরে দেয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা হাইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তোমরা তার চেয়ে উত্তম করে জবাব দাও। আপনাকে কেউ বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আরো সুন্দর করে জবাব দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উচ্চ আওয়াজে দেন। যে সালাম দিয়েছে আপনি যে সুন্দর করে সালামের জবাবটা দেন, সে উৎসাহিত হয়ে যায়। আর দুজনের জন্য দোয়া করলেন, বিনিময় করলেন, আল্লাহ আপনাদের উপর শান্তি বর্ষিত। আপনি বললেন আপনাদের উপরও, যে ওয়ালাইকুম সালাম বললো, যে আল্লাহ আপনাদের উপরও শান্তি বর্ষিত করো। সালাম দেওয়া সুন্নাহ আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। তাহলে যারা সালামের জবাব দেন না, রাস্তায় চলতে গেলে এই হক আদায় করবেন। রাস্তার 3 নম্বর হক দিয়ে সালামের জবাব দেওয়া। 4 নম্বর হক হলো আমরুন বিল মারুফ, রাস্তায় যখন থাকেন কোনো অন্যায় কাজ দেখতে সৎ কাজের আদেশ দিবেন। নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন। এটা কেমন? মনে করেন আপনি নামাজ আসতেছেন, একটা ভাই, একটা মুসলিম রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল সিনেমা দেখছে, আপনি বললেন ভাই এগুলো দেখা বাদ দেন, চলেন নামাজে চলেন। আপনার এই একটা কথার মাধ্যমে 2টা হক আদায় হয়ে গেল। রাস্তা আপনি অসৎ কাজ থেকে নিষেধ করলেন, আবার সৎ কাজের আদেশও দিলেন। কিভাবে দিবেন? ভাই এগুলো দেখেন না, ভাই এই গান বাজনা শুনেন না, ভাই এই অশ্লীল সিনেমা দেখেন না, ভাই নাটক দেখেন না, চলেন ভাই নামাজে চলে যাই। তাহলে এই একটা কথার মাধ্যমে আপনি 2টা হক আদায় করলেন। রাস্তা অসৎ কাজ থেকে নিষেধ করলেন, আবার সৎ কাজের আদেশও দিলেন। তাহলে রাস্তার হক আমরা আদায় করবো এখন থেকে। রাস্তার হকগুলো মুখস্থ হয়েছে তো? 1 নম্বরে কি? রাস্তায় যখন আমরা থাকবো আমাদের নজরের হেফাজত করবো, নজরটা নিম্নগামী করে আমরা রাস্তায় হাঁটবো, চলবো। 2 নম্বরে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস আমরা সরিয়ে দিব। 3 নম্বরে সালামের জবাব দিব। 4 নম্বরে আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ দিব। ওয়া নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে আমরা বিরত রাখবো। আল্লাহ যেন আমাদেরকে রাস্তার হকগুলো আদায় করার তৌফিক দান করে দেন।